শেখ বলতেছিলেন যে আমরা হুজুররা তাদের স্ত্রীদেরকে প্রচন্ড ভালোবাসেন। আসলে আমরা আমাদের স্ত্রীদেরকে প্রচন্ড ভালোবাসি এবং কেউ কেউ আমাদেরকে অভিযোগ করে বলেন হুজুরদের স্ত্রীরা এত সুন্দরী হয় কিভাবে, হুজুরদের স্ত্রীরা এত সুন্দরী হয় কিভাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। কারণ হুজুররা তাদের চোখটাকে কি করেন না, খেয়ানত করেন না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বারাকা প্রদান করেন। আবার আপনার চোখকে যত হেফাজত আপনি করবেন তত আপনাদের স্বামী এবং স্ত্রীর মধ্যকার ভালোবাসা বা হৃদ্যতা এখন বাড়বে। এখন আমাদের এই ইয়াং জেনারেশন তো বিয়ের আগে বিয়ে করে ফেলছে। বিয়ের যে মূল উদ্দেশ্য যেমন ভালোবাসা, ওই ভালোবাসা তারা আগেই গায়েব করে দিয়েছে। এই কারণে বিয়ের পরে আর কোনো ভালোবাসা নাই। এবং অধিকাংশ এই জাতীয় অ্যাফেয়ার ম্যারেজ যেগুলো দেখি, এগুলো তো আমি এবং আমাদের শেখ আমরা যেই পরিমাণ এই জাতীয় মামলা প্রতিদিন আমাদেরকে ট্যাকেল দিতে হয় অথবা এগুলো নিয়ে আমাদেরকে পরামর্শ প্রদান করা লাগে। এবং শেখ তার গল্প বলছিলেন যে এক সময় যে উনি একজন ম্যারেজ কনসালটেন্ট রেখেছেন, মানে একটা ইয়াং ছেলেকে রেখেছেন বিবাহিত জীবনে কি কি প্রবলেম হতে পারে এগুলো পরামর্শ দেওয়ার জন্য। এখন এই ছেলে পরামর্শ দিতে দিতে এরকম একটা অবস্থায় আসে, এখন বলছে আমি আর বিয়ে করবো না। মানে প্রবলেম শুনতে শুনতে ও মনে করছে বিবাহিত জীবনে এত প্রবলেম, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এরকম কোনো প্রবলেম আমরা একেবারে ফেস করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী খাদিজাতুল কুবরা এর ব্যাপারে বলেছেন রুজিক তো হুব্বাহা, তার ভালোবাসা আল্লাহ আমাকে রিজিক হিসেবে প্রদান করেছেন। তিনি তার স্ত্রীর সাথে গল্প করতেন। আমি জানি না এখন যারা বিবাহিত আছেন গল্প করেন কিনা, তার স্ত্রীরা তার সাথে লম্বা গল্প করতো। তিনি তাদের সাথে খেলার প্রতিযোগিতা করেছেন এবং খেলার প্রতিযোগিতায় তিনি একবার জিতেছেন, তারা একবার জিতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 11 জন নারীর লম্বা গল্প রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে দিয়েছেন। তিনি মনোযোগ দিয়ে গল্পটা শোনার পরে বললেন আনা লাকে কা আবি জার লি উম্মে জার। ওই যে তুমি উম্মে জার এর যে গল্প বলেছো, উম্মে জারকে তার স্বামী আবু জার যেরকম ভালোবাসতেন আমিও তোমাকে এরকম ভালোবাসি। তিনি তার স্ত্রীকে বলতেন ইন্নী উহিব্বুকা আউহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এটা মূলত স্বামী স্ত্রীর কথা, কিন্তু এটা এখন একদল লোক হাইজ্যাক করে নিয়ে গেছে। এখন আমরা আই লাভ ইউ অন্য কাউকে বলি, এমনকি আমার স্ত্রীকে তো আমি বলি মাই সুইট হার্ট, মাই ডার্লিং। এটা তো বলার কথা আমাদের স্ত্রীকে, কিন্তু এখন এগুলো তো স্ত্রীকে বলা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলতেন এবং তিনি স্পষ্ট করে বলতেন, মানুষের সামনে বলতেন। আপনি তো মানুষের সামনে বলবেন যে আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আপনার লজ্জায় মাথা নুয়ে যায়, কিন্তু অন্যকে ভালোবাসি এটা আমরা বলতে পারি। ওটা বলতে ইয়া ইউ নো দ্যাট আই লাভ হার, হ্যাঁ, ইমেইলিং টু ফিমেল, চ্যাটিং উইথ দি, ওকে, তাদের সাথে চ্যাটিং। অনেকে তো রাতের ঘুম হারাম হয়ে যায়। কেউ তো কারো কাছে যদি আসে অথবা যদি হঠাৎ করে কোনো একটা কল আসে, সেখানে যদি কোনো ফিমেল নাম থাকে তাহলে বুক ধড়ফড় করতে থাকে, কি কথা বলবে তখন এলোমেলো হয়ে যায়। এরকম রাসূল ইসলাম পাবলিকলি তিনি বলতেন। একজন এসে বললেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তার স্ত্রী। বলি ইয়া রাসূল আমি তার কথা জিজ্ঞেস করিনি, তাহলে আমি তার বাবাকে ভালোবাসি বেশি। বলে আমি তার কথা জিজ্ঞেস করি নাই, স্ত্রীকে ভালোবাসা ওটা তো ইবাদত। যেমন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বলতেন আপনি মসজিদে টাকা দান করার চেয়ে আপনার স্ত্রীর জন্য কি নিয়ে যান, চকলেট নিয়ে যান, এটা বড় ইবাদত। তার জন্য ফুল নিয়ে যাবেন, বই নিয়ে যাবেন, তাকে নিয়ে ঘুরতে যাবেন। রাসূল ইসলাম তার এমন কোন ওয়ালিমায়ের আয়োজন বা প্রোগ্রামে তিনি যান নাই যেখানে কোনো একজন স্ত্রী তার সাথে ছিল না। এমন কোন সফর নাই যে সফরে তিনি তার স্ত্রীদেরকে সাথে নিয়ে তিনি যান নাই। তিনি তাদেরকে ভালোবাসতেন এবং তাদেরকে তিনি ভালোবাসার কথা বলতেন। এমনকি তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কবে মারা গিয়েছেন সেই খাদিজার কথা তিনি ব্যাপক পরিমাণে বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনি কি খাদিজা ছাড়া আর কাউকে ছিলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু